হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএস সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএস থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের চ্যাপ্টার নেম হচ্ছে কোম্পানি কর বিধি। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা করব হচ্ছে প্রবলেম 8, এটি আমাদের শেষ অঙ্ক। এটার 7 কলেজ টেস্ট এক্সামে বাংলা কলেজের প্রশ্নটা ছিল। প্রশ্নটা বলা আছে 30 জুন 2022 সালে একটা লাভ লোকসান হিসাব দিয়ে আছে। এই লাভ লোকসান হিসাবে আমাদের সবার শেষে লেখা আছে নিট লাভ 2,69,000 টাকা। তাহলে নিট লাভ 2,69,000 টাকা। সবাই আমরা কথা বলার সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেলাবেন, হ্যাঁ? আমরা রেজাল্টটা করবো। কথা কি বুঝতে পারছেন নাকি পরে দিলে হবে? আমি কি পরে দিলে হবে নাকি সাথে সাথে আপনারা করবেন? স্যার পড়ায় দেন। ওকে, ঠিক আছে, আমি বলতেছি যে লেখা পারবেন লেখেন, আর যদি না লেখা পারেন তাহলে পরে লিখেন, হ্যাঁ? আমি এ টু জেড পুরোটাই বলতেছি। তাহলে নিট লাভ 2,69,000 টাকা। এইটা দিয়ে আমরা কি করব, শুরু করব। এর সাথে যোগ করব অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয় কথাটা মানে কি বলেন তো দেখি? অনুমোদন দিছে না দেয় নাই? দেয় নাই। দেয়। দেয়নি। তো এরকম আইটেমগুলি আমাদের প্রশ্নে কি কি আছে? সরাসরি যায়। এরকম আইটেমের মধ্যে আমাদের এখান থেকে সরাসরি যায় এরকম আইটেম আছে দান। এরকম বলেন তো আর কোনটা আছে? জরিমানা। জরিমানা। আরো কোনো কিছু আছে? তহবিল তহবিল, তসরুপ। তসরুফ, আর একটা কি অবচয়, তাই তো? ওকে, তাহলে আমরা কি করব? দান দান নিয়ে সমন্বয়ে আমাদের বলা আছে যে 2 নম্বর সমন্বয় বলছে ঢাকা ক্লাবে প্রদত্ত চাঁদা 7,000 টাকা দানের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ঢাকা ক্লাবের চাঁদা, আপনি একটা ক্লাব করছেন, সেখানে চাঁদা দিচ্ছেন, সেটা আপনি ব্যবসায়িক খরচ হিসেবে অন্তর্ভুক্ত করে রাখছেন। তাহলে তো এটা তাইকে কর্তৃপক্ষ অনুমোদন দিবে না। ঠিক আছে, তাহলে আমরা অনুমোদন খরচের মধ্যে চাঁদা কত টাকা দিব? 7,000 টাকা। এই 7,000 টাকা আর এই সমন্বয় রেওয়া মিলে 7,000 টাকা একই কথা। ওকে, এরপরে জরিমানা নেওয়ার সমন্বয় মানে কোনো কথা বলা নাই। তার মানে জরিমানা 2,000 টাকা 2,000 টাকা দিবা। নগদ তহবিল তসরুফ 1,000 টাকা 1,000 টাকা সরাসরি দিবা। অবশ্যই এমন একটা কথা বলা আছে, প্রশ্ন বলছে আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবশ্যই হলো 50,000 টাকা, বাট এখানে অবশ্যই আছে 60,000 টাকা। তাহলে অবশ্যই আমরা দিব কত টাকা? 10,000। কথা কি বুঝতে পারছেন? তাহলে 2,69,000 টাকার সাথে দান 7,000 টাকা, জরিমানা 2,000 টাকা, তহবিল তসরুফ 1,000 টাকা, অবশ্যই 10,000 টাকা। এই কয়টা পাইলাম। এখন দেখি আরো কোনো আইটেম আছে কিনা। একটা সময় বলছে অনুমোদিত, বলো তো দেখি এটা কি অনুমোদনযোগ্য না অনুমোদনযোগ্য নয়? অনুমোদনযোগ্য নয়। গুড। ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা 20,000 টাকা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দিব না দিব না? দিব। 100% দিব। কি নামে লিখবো? ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা, ব্র্যাকেটে বেতন। কথা ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। 1 নাম্বার সমন্বয় শেষ। 2 নাম্বার সমন্বয় আগেই বলেছি। 3 নাম্বার মৃত ব্যবস্থাপকের নিকট প্রাপ্ত 5,000 টাকা কুড়ির মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এটাকে আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিবে না দিবে না? দিবে না। দিবে না। দিবে না। তার মানে এটা অনুমোদন খরচের মধ্যে কি আসবে নাকি আসবে না? আসবে। 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 তার মানে 20,000 টাকা আসবে। 2 নাম্বার সমন্বয় 7,000 টাকাই বলছি, এটাও আসবে। 3 নাম্বার সমন্বয় এটাও আসবে। 4 নাম্বার সমন্বয় প্রশ্ন বলছে ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য হিসেবে কোম্পানির জনৈক পরিচালককে কুরিয়ার ভ্রমণের খরচ হিসেবে প্রদত্ত 10,000 টাকা সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে। কথাটা মানে কি? ব্যবসায় নতুন একটা প্রোডাক্ট তৈরি করবে, ওই প্রোডাক্টের ডিজাইন, ওই প্রোডাক্ট উন্নয়নের জন্য যে কোনো একটা ইয়ের জন্য কুরিয়ার গেছে। কুরিয়ার ভ্রমণে গেছে মানে ওখান থেকে কিছু ধারণা নিয়ে এটা কোম্পানিতে কি করে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু গেছে ব্যক্তিগত ভ্রমণের জন্য যায় না, এটা ব্যবসায় কাজের জন্য ভ্রমণে গেছে। যদি ব্যক্তিগত ভ্রমণে যেত তাহলে সেটা কি আগে অনুমোদন দিত না দিত না? দিত না। দিব। আর এখন ব্যবসায় উদ্দেশ্যে গেছে, তার মানে আগে অনুমোদন দিবে না দিবে না? দিবে। দিবে। তার মানে এটা অনুমোদনযোগ্য খরচ। তাহলে কি অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে নাকি আসবে না? আসবে না। তার মানে 4 নাম্বার সমন্বয় কাজটা বাদ। কথা ক্লিয়ার? সবাই কি বুঝছেন?
জি স্যার। জি স্যার। ওকে, আর 6 নম্বরে বোনাস শেয়ার তো আগেই বললাম, এটা ব্যবসায় অনুমোদন যখন হবে তবে এটা অনুমোদন যখন আসবে না। তাহলে ইন টোটাল একে বলতেছি 2,69,000 টাকার সাথে দান 7,000, জরিমানা 2,000, তহবিল তসরুপ 1,000, অবশ্যই দুইটা পার্থক্য 10,000 টাকা, ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা ব্র্যাকেটে বেতন লেখা 20,000 টাকা দিব, চাঁদা আগেই বলছি, মৃত ব্যবস্থাপনা করে প্রাপ্য বা কুড়ির লেখা আমরা দিব 5,000 টাকা, এটা বাদ অনুমোদন খরচ আগেই বলছি, আর বোনাস তো আসবে না। এই সবগুলো যোগ বিয়োগ করার পরে আমাদের একটা টাকা বের হবে। কি কি করছো? আচ্ছা, যদি স্যার না আমি করে থাকো, করছি যে আমি করছি যে ওখানে আমি চাঁদাটা মানে আনি নাই। কোন চাঁদা? ওই 2 নাম্বার সমন্বয়টা। না, অবশ্যই এই দুই না, এইটাই তো এই যে আমাদের প্রশ্নের যে দান, এই দানে 7,000 টাকা, ওই 7,000 একই কথা। ঠিক আছে ম্যাডাম? জি। দান, দান তো দিচ্ছেন 7,000 নাকি? জি। একই। এই যে এই 7,000 আর এই যে এই 7,000 একই কথা। এখন আমরা অব্যবসায়ীগুলির মধ্যে আমাদের কয়টা আইটেম আছে? দুইটা। লভ্যাংশ প্রাপ্তি 30,000, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 20,000। তাহলে এই দুইটা আমরা প্রথমে যা আছে হুবহু আমরা দুইটা কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। বিয়োগ করব। বিয়োগ করবো। বিয়োগ করে বের হবে ব্যবসা খাতে আয় বা ব্যবসা হতে আয়। এরপর আমরা যখন যোগ করতে যাব তখন লভ্যাংশ প্রাপ্তিকে আমরা কি করব? 20% হারে মোটাঙ্কিত করব। মোটা অঙ্কিত করবো। আর করমুক্ত সরকারি সিকিউরিটি সুদকে আমরা কি করব? সম্পূর্ণ অকর ধার্য। সম্পূর্ণ অকর ধার্য করতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের যখন যোগ করবো তখন শুধুমাত্র লভ্যাংশ টাকাটাই আসবে। ঠিক না? এই যে যোগ জি বিয়োগ করে স্যার। হবে আমাদের এই যে মোটাই টাকাটা হবে। আর কর দায়িত্ব আমরা বুঝছি, মোটায় যা তার কত পার্সেন্ট? 20%। এখান থেকে 163 2 ধারা অনুযায়ী লভ্যাংশের উপর কত পার্সেন্ট বলো দেখি? 20%। আর আমাদের সরকারি সিকিউরিটি, কিন্তু এটা করমুক্ত সরকারি, করমুক্ত কি আমরা মোটা অঙ্কিত করছি না করি নাই বলেন দেখি? করি নাই। করি নাই। তার মানে এইটা আর ওই 163 2 এর মধ্যে আসবে না, শুধুমাত্র লভ্যাংশটাই আসবে। কথায় ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে এই লভ্যাংশ এবং যে মোট আয়ের 20% মধ্যে যেটা বড় সেটা আপনি দিবেন, ওখান থেকে উৎস করটা যোগ করবেন, লভ্যাংশ টাকাটা দিবেন, যোগ বিয়োগ করে আপনার অ্যান্সার চলে আসবে। কথা বোঝা গেছে? এই অননুমোদিত ব্যয়ের মধ্যে ট্রেডমার্ক, তারপর আইন সংক্রান্ত খরচ এগুলো আসবে না? ট্রেডমার্ক? তারপর আইন সংক্রান্ত খরচ। না, আইন সংক্রান্ত খরচ তো ব্যবসায় খরচ, এটা এটা আসবে না কেন? ট্রেডমার্ক হুম, নিবন্ধনের ব্যয়, হ্যাঁ এটা আইন, এটা ব্যবসা খরচ, মানে এগুলো অনুমোদনযোগ্য খরচ, এগুলো অনুমোদন খরচের মধ্যে দিব কেন? ঠিক আছে ম্যাডাম? বুঝতে পারছি। আমরা অনুমোদন খরচের মধ্যে দিব এই সমস্ত আইটেম যেগুলো আয়কর কর্তৃপক্ষ কোনো দেয় নাই। একই কথা, কোনগুলো অনুমোদন দিবে না? যে যে খরচগুলি ব্যবসায় খরচ না, কিন্তু আপনি খরচ ঢুকে রাখছেন, জোর করে ঢুকে রাখছেন। কেন খরচ ঢুকাইছেন? কারণ খরচ বেশি দিলে আপনার লাভ কম হবে, লাভ কম হলে সরকারকে কি দেন? ট্যাক্স কম দেন লাগবে। আপনি কর ফাঁকি দেওয়ার জন্য এই ব্যয়গুলি বেশি দিয়েছে। যেমন আপনি দান করবেন, রাস্তায় আসা করার সময় যে দান করেন, এই দান যদি আপনি ব্যবসায় খরচ হিসেবে ঢুকে রাখেন, তাহলে আয়কর কর্তৃপক্ষ আপনাকে দিবে নাকি সালামি দিবে? সালামি দিবে। ব্যাপারটা বুঝছেন? এরকম জিনিসই আবার জরিমানা, আপনি কোনো কিছুর লেগে অন্যায় করছে তার জন্য জরিমানা করছে, এটা ব্যবসা খরচ হিসেবে ঢুকে রাখছেন, এটা আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিবে না। তাহলে আমাদের কত নম্বর অঙ্ক এটা? 8 নম্বর অঙ্কটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ। আমরা আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব। তো নতুন চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই আমি সবার অ্যাসাইনমেন্ট চাই। ঠিক আছে? কয়টা অঙ্ক আছে? মোট 10টা অঙ্ক আছে। 10টা অঙ্করই A to Z আমি পিডিএফ চাই সবার কাছ থেকে। যে পিডিএফ দিতে ব্যর্থ হবে তাকে আমি নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব, নতুন চ্যাপ্টার আমি ক্লাসে জয়েন করে দিব না। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত।